হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবু রায়হান। দিস ইজ মাই HTML লিঙ্ক টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি HTML লিঙ্ক নিয়ে আলোচনা করব। তো হোয়াট উই উইল লার্ন ফ্রম দিস টিউটোরিয়াল। নাম্বার ওয়ান, এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো HTML, হোয়াট ইজ HTML লিঙ্ক, লিঙ্ক সিনট্যাক্স এবং ইউজেস অফ HTML লিঙ্ক। তো HTML লিঙ্ক ব্যবহার করে আমরা এই কাজগুলো করব। তার আগে আমরা জেনে নেই যে আসলে HTML লিঙ্ক কি। HTML links are hyperlink. You can click on a link and jump to the another document. That means আমরা যখন একটা HTML লিঙ্ক হাইপারলিঙ্ক সেট করব, তখন আমরা ওই লিঙ্কে যখন ক্লিক করব অন্য একটা পেজে বা ডকুমেন্টে চলে যাবে। তো HTML লিঙ্কের এখানে একটা সিনট্যাক্স দেওয়া আছে। তো এই সিনট্যাক্স ইউজ করে আমরা HTML লিঙ্ক নিয়ে কাজ করব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, href ইকুয়াল, এখানে হবে ইউআরএল। এই ইউআরএল পরিবর্তে এখানে লিঙ্কটা হবে। তো এখানে ইউআরএল এর জায়গায় হবে লিঙ্ক, মানে সোর্স ডেস্টিনেশন, মানে আমার লিঙ্কটা কি, এখানে জাস্ট শুধু লিঙ্কটা দিব, তারপর লিঙ্ক টেক্সট, এই লিঙ্ক টেক্সটের জায়গায় এই ফেসবুক হবে। তো আমরা এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, তার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। তো ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দিলাম HTML লিঙ্ক। তো আমরা এখানে একটা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করি। তো আমি index.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি এই ফাইলটা ভিজুয়াল স্টুডিও করে ওপেন করি। তো প্রথমে আমরা বেসিক মানে হাইপার লিঙ্কটা দেখি কিভাবে কাজ করে। তো এখানে আমি W3 স্কুল দিলাম। তো এর মাঝখানে কিন্তু আমরা লিঙ্কটা দিব। তো তো আমরা লিঙ্ক হিসেবে আমরা W3 স্কুলে লিঙ্ক দিই, তার জন্য আমি গুগল থেকে লিঙ্কটা কপি করে আনি। তো এখান থেকে আমরা W3 স্কুলের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা আউটপুটটা দেখি কি আসে। তো এই আমাদের আউটপুট। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই W3 স্কুল ওয়েবসাইটে চলে আসলো। এখন আমরা যদি এই পেজটা যদি নিউ একটা ট্যাবে ওপেন করতে চাই, তাহলে আমরা এখানে একটা টার্গেট ইউজ করতে হবে। তো আমরা বারবার টাইপ না করে আমরা এখানে এটাই কপি করে পেস্ট করে দিলাম। তো টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। তো এখানে যদি আমরা ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন হলো। তো দুইটাই একসাথে চলে আসছে, এর কারণ একটা নিউ লাইনে আনতে হলে আমাদের ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, অথবা আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে হাইপার লিঙ্ক দেই, তাহলে এই সমস্যাটা হবে না। তো তো দ্বিতীয়টা নিচে চলে আসলো। তো এখন যদি আমি ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন হলো। তো এখন আমরা টাইটেল অ্যাট্রিবিউটটা দেখব। টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হলো, এখানে আমরা এই কার্সর রাখলাম। কার্সর রাখলে সে একটা মেসেজ শো করবে যে ভিজিট W3 স্কুল। এখানে কিন্তু এটা শো করছে না।
আমরা যখন টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করব তখন কার্সর রাখার সাথে সাথে শো করবে। তো আমি এই কোডটা আবার পেস্ট করলাম, পেস্ট করে এখানে টাইটেল TITL টাইটেল ফন, এখানে যদি একটা মেসেজ দিই যে ভিজিট, তো এখন আমরা আউটপুটটা দেখি। তো এখানে কার্সর রাখার সাথে সাথে ভিজিট W3 স্কুল দেখাচ্ছে। তো আমি একটু জুম করে দেখাই, ভিজিট W3 স্কুল শো হচ্ছে। আর এগুলোতে যদি আমি রাখি উপরে দুইটাতে শো করছে না, কারণ আমরা এখানে টাইটেল ইউজ করছি, টাইটেল ইউজ করে এই মেসেজটা দিয়ে দিচ্ছি ওখানে। এখন আমরা দেখবো যে একটা ইমেজে কিভাবে হাইপার লিঙ্ক সেট করতে হয়। তার জন্য আমাদের একটা ইমেজ দরকার। তো আমরা একটা ইমেজ কালেক্ট করি। তো W3 স্কুলের একটা ইমেজ ডাউনলোড দিই। তো এই প্রোফাইলটা আমি সেভ করলাম। তো আমাদের ফোল্ডার সিলেক্ট করে আমি এই পিকচারটা ডাউনলোড দিলাম। তো আমি উপরে থেকে এটা কপি করে পেস্ট করি। তো এখানে W3 স্কুল না দিয়ে আমি ইমেজ সেট করব। তো এটা হচ্ছে আমাদের ইমেজটা আমি সিলেক্ট করলাম। এখন আমার আউটপুটটা দেখি কি আসে। তো ব্রেক ট্যাগ ইউজ না করার কারণে একসাথে চলে আসছে। তো ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে W3 স্কুল পেজে চলে আসছে। তো এখন আমরা আরেকটা অ্যাট্রিবিউট দেখি কিভাবে মেলের ভিতরে কিভাবে হাইপার লিঙ্ক সেট করতে হয়। এখানে আমাদের দিতে হবে মেল টু তারপর কোলন। এটা যদি না দেয় তাহলে আমাদের এই হাইপার লিঙ্কটা কাজ করবে না। তো মেইলের ক্ষেত্রে আমাদের মেল টু অবশ্যই দিতে হবে। তো সেন্ডে যদি আমি ক্লিক করি তাহলে মেইলে নিয়ে আসছে। এখন আমি আমার মেইল সিলেক্ট করে আমি কাউকে মেইল দিতে পারবো। তো আপনারা চাইলে এখানে কিছু সাথে ট্যাক্সও অ্যাড করতে পারেন। যেমন আমি যদি ট্যাক্স অ্যাড করি, samon@gmail.com, কোনো প্রবলেম নাই। তো আপনারা চাইলে ট্যাক্স অ্যাড করতে পারেন। এখন আমি এখন আমরা একটা বাটন ক্রিয়েট করি। বাটনে কিভাবে হাইপার লিঙ্ক সেট করতে হয়। তো বাটনে আমি ক্লিক করলে ওই অন্য একটা পেজে কি চলে আসবে। তো এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এগুলোকে বলে HTML ইভেন্ট।
ওয়ান ক্লিক, এটা হচ্ছে HTML ইভেন্ট অ্যাট্রিবিউট। এখানে লোকেশনটা সেট করে দিতে হবে। এখানে ওই লিঙ্কটা দিয়ে দিতে হবে লোকেশন হিসাবে। এখন আমরা আউটপুটটা দেখি। তো সাবমিট, এখানে আমরা সাবমিটে যদি ক্লিক করি তাহলে W3 স্কুল পেজে চলে আসে।